আয়াত 9। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। অনুবাদ স্মরণ করুন যেদিন তিনি তোমাদেরকে সমবেত করবেন সমাবেশ দিনে, সেদিন হবে লোকসানের দিন। 1 আর যে আল্লাহর উপর ঈমান রাখে এবং সৎ কাজ করে তিনি তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা হবে চিরস্থায়ী। এটাই মহা সাফল্য। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। যেদিন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন, একত্রিত করার দিবসে, এই দিনটি হবে লোকসানের। লিয়াউমিল জামআই বা একত্রিত হওয়ার দিন ও ইয়াউমুত তাগাবনি লোকসানের দিবস, এই উভয়টি কিয়ামতের নাম। একত্রিত হওয়ার দিন এ কারণে যে সেদিন পূর্ববর্তী ও পরবর্তী সকল জিন এবং মানবকে হিসাব নিকাশের জন্যে একত্রিত করা হবে। ইবনে কাসির পক্ষান্তরে ইয়াউমুত তাগাবুনি শব্দটি গবন থেকে উৎপন্ন। এর অর্থ লোকসান। আর্থিক লোকসান এবং মদ ও বুদ্ধির লোকসান উভয়কে গবন বলা হয়। তাগাবুন শব্দটি আবিধানিক দিক দিয়ে দুই তরফা কাজের জন্য বলা হয়, অর্থাৎ একজন অন্যজনের এবং অন্যজন তার লোকসান করবে অথবা তার লোকসান প্রকাশ করবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কাছে কারো কোনো পাওনা থাকে তার উচিত দুনিয়াতেই তা পরিশোধ করে অথবা মাফ করিয়ে নিয়ে মুক্ত হয়ে যাওয়া, নতুবা কিয়ামতের দিন দিরহাম ও দিনার থাকবে না। কারো কোনো দাবি থাকলে তা সে ব্যক্তির সৎকর্ম দিয়ে পরিশোধ করা হবে। সৎকর্ম শেষ হয়ে গেলে পাওনাদারের গুনাহ প্রাপ্য পরিমাণে তার ওপর চাপিয়ে দেওয়া হবে। বুখারী ২৪৪৯। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ও অন্যান্য তাফসিরবিদগণ কিয়ামতকে লোকসানের দিবস বলার উপরোক্ত কারণই বর্ণনা করেছেন। আবার অনেকের মতে সেদিন কেবল কাফের, পাপাচারী ও হতভাগাই লোকসান অনুভব করবে না, বরং সৎকর্মপরায়ণ মুমিনগণও এভাবে লোকসান অনুভব করবে যে, হায়, আমরা যদি আরও বেশি সৎকর্ম করতাম তবে জান্নাতের সুউচ্চ মর্তবা লাভ করতাম। সেদিন প্রত্যেকেই জীবনের সেই সময়ের জন্য পরিতাপ করবে যা অযথা ব্যয় করেছে। হাদিসে আছে, যে ব্যক্তি কোনো মজলিসে বসে এবং সমগ্র মজলিসে আল্লাহকে স্মরণ না করে, সেই মজলিস তার জন্যে পরিতাপের কারণ হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, কোনো জান্নাতি জান্নাতে প্রবেশের পর তাকে জাহান্নামে তার জন্য যে জায়গা রাখা হয়েছিল তা দেখানো হবে, ফলে তার কৃতজ্ঞতা বেড়ে যাবে। পক্ষান্তরে কোনো জাহান্নামে প্রবেশ করলে তাকে জান্নাতে তার জন্য যে স্থান ছিল তা দেখানো হবে, ফলে তার আফসোস বেড়ে যাবে। বুখারী ৬৫৬৯।